দান কিংবা সাদাকা কেউ যদি করে, দান সাদাকার মধ্যে অন্যতম আমল হিসেবে হতে পারে আবশ্যিক, সেটা হলো যাকাত দেওয়া, সেটা হলো ফিতরা দেওয়া। এই আমলগুলো যদি সঠিকভাবে কেউ করতে পারে, আল্লাহর নবীজি বলেন এর প্রধানত 5টা ফজিলত বা উপকারিতা রয়েছে। দান সাদাকার ফজিলত রয়েছে 5টা। আল্লাহর হাবিব বলেন 1 নম্বর ফজিলত হলো, কেউ যদি স্বতঃস্ফূর্ত ভাবে দান কিংবা সাদাকা করে দেয়, আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের পেছনের সমস্ত গুনাহগুলোকে দানের মাধ্যমে কাফারা করে দেয়। গুনাহগুলো মোচন হয়ে যায়, মাফ হয়ে যায়। দানের কারণে গুনাহগুলো কাফারা হয়ে যায়। ভাইরা আমার, 5টা ফজিলতের 2 নম্বর হলো, বিপদ আপদ আর মুসিবত থেকে আল্লাহ তাআলা ওই গোলামটাকে হেফাজত করেন। অনাকাঙ্ক্ষিত মৃত্যু আসতে পারে, সেটা থেকেও হেফাজত করেন। শুধু তাই নয়, তারপরে হলো যে অবশিষ্ট মাল, অবশিষ্ট সম্পদ আছে, দান করার পর ওই সম্পদের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বরকত নাজিল করে পরিমাণে অনেক গুণে বাড়ায়া দেন। 4 নম্বর উপকারিতা হলো, ফজিলত হলো, আরশের ছায়া বাদে যেদিন কোনো ছায়া থাকবে না, সেই দিন আমার আল্লাহ রব্বুল আলামিন আরশের ছায়ার নিচে দানকারী বান্দার জায়গা করে দিবেন। 5 নম্বর ফজিলত হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দান সাদাকার ফজিলত 5টা, তার মধ্যে 5ম ফজিলত হলো, যেমন রাইয়ান নামক একটা দরজা আছে, রোজাকারী যারা ওই দিক দিয়ে জান্নাতে প্রবেশ করবে, সিয়াম পালনকারীরা ওই দরজা দিয়ে কেবলমাত্র জান্নাতে যাবে। তেমনি রাসূল বলেন আল্লাহ রব্বুল আলামিন দানকারী বান্দার জন্য এই রাইয়ানের মতো স্পেশাল একটা গেট জান্নাতে বানিয়ে দিবেন। ওই গেট দিয়ে শুধুমাত্র দানকারী বান্দা বান্দিগুলো জান্নাতে প্রবেশ করবে।